আজকের ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়। ঝাড়গ্রামের জামবনি এলাকার এক স্কুল শিক্ষক অনিমেষবাবুর জীবনের এক নির্মম অভিজ্ঞতা। ঘটনাটি ঘটেছিল ঠিক ৩ বছর আগে, এক কনকনে শীতের রাতে। আমরা যখন ভূত বা অলৌকিক কিছু ভাবি, আমরা ভাবি একটা বিকট চেহারা আমাদের সামনে আসবে। কিন্তু না, বাস্তব জীবনে হরর অনেক বেশি শান্ত হয়, অনেক বেশি স্বাভাবিক দেখায়। এতটাই স্বাভাবিক যে যতক্ষণ না আপনি আসল সত্যটা বুঝতে পারছেন, আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। চলুন ফিরে যাওয়া যাক সেই কুয়াশা ঘেরা পৌষ মাসের রাতে। সেদিন অনিমেষবাবুর বাড়ি ফিরতে বেশ দেরি হয়েছিল। পাশের গ্রামে একটা পারিবারিক অনুষ্ঠান ছিল। ওনার নিজের গ্রাম রাধানগর সেখান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে। রাত তখন প্রায় 11:30। গ্রামে ওই সময় মাঝরাত মনে হয়। চারিদিক নিঝুম, কুয়াশা এতটাই ঘন যে হাতে টর্চের আলোটাও ৩ ফুটের বেশি এগোচ্ছিল না। শর্টকাট নেওয়ার জন্য অনিমেষবাবু মাঠের মাঝখানের মেঠো পথটা ধরলেন। এই পথের একটা অংশ গিয়ে মিশেছে একটা বিশাল পুরনো বাঁশঝাড়ের ভেতরে। গ্রামের মানুষ দিনেও ওখানে একা যেতে ভয় পেত, কিন্তু অনিমেষবাবু বিজ্ঞানের শিক্ষক, এসব বিশ্বাস করতেন না। তিনি চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে টর্চটা জেলে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর উনি সেই বাঁশঝাড়ে প্রবেশ করলেন। বাঁশঝাড়ে ঢোকার পর থেকে ওনার মনে হচ্ছিল বাতাসটা হঠাৎ খুব ভারী হয়ে গেছে। আর একটা অদ্ভুত গন্ধ, ঠিক যেন কেমন একটা গন্ধ, যেন অনেক পুরনো কাপড়ের স্যাঁতস্যাঁতে ভেজা একটা গন্ধ। আর গন্ধটা আসছিল সেই পুরনো বাঁশঝাড়ের মাঝামাঝি একটা পুকুরের পাড় থেকে। অনিমেষবাবু কৌতূহলবশত একটু এগিয়ে গিয়ে টর্চের আলোটা ফেলতেই দেখলেন পুকুর পাড়ের নিম গাছের নিচে একজন বসে আছেন। অনিমেষবাবু প্রথমে একটু চমকে গেলেও নিজেকে সামলে নিলেন। ভাবলেন ওনার মতোই কোনো গ্রামবাসী হয়তো পথ হারিয়ে বসে আছেন। তিনি কাছে এগিয়ে গেলেন। টর্চের আলোটা ওনার দিকে ফেলতেই দেখলেন লোকটার পরনে একটা সাধারণ ধুতি এবং গায়ে একটা পুরনো খয়েরি চাদর। অনিমেষবাবু একটু ইতস্তত হয়ে বললেন, কে আপনি? এই রাতে এখানে একা বসে কেন? লোকটি কোনো উত্তর দিল না, শুধু চাদরের ভেতর থেকে একটা খসখসে ভারী গলায় বলে উঠল যে ঠান্ডাটা আজ বড্ড বেশি, তাই না মাস্টার মশাই? অনিমেষবাবু একটু স্বস্তি পেলেন। ভাবলেন লোকটা হয়তো ওনাকে চেনে, তাই বললেন, হ্যাঁ, কুয়াশাও খুব। তা আপনি কে? চাদরটা একটু সরান তো দেখি। লোকটি মুখ তুলল না, কিন্তু অনিমেষবাবুর দিকে একটা দেশলাই বক্স এগিয়ে দিয়ে বলল, ঠান্ডায় হাতটা কাঁপছে, আমার হাতে থাকা বিড়িটা একটু ধরিয়ে দেবেন? অনিমেষবাবু নিজের পকেট থেকে দেশলাই বের করতেই যাচ্ছিলেন, কিন্তু লোকটার বাড়িয়ে দেওয়া দেশলাইটা দেখে ওইটাই নিলেন। তিনি দেশলাইয়ের একটি কাঠি জ্বালালেন। ছোট্ট আগুনের শিখাটা জ্বলে উঠতেই চারপাশের কুয়াশা যেন একটু কেটে গেল। অনিমেষবাবু কাঠিটা লোকটার বিড়ির দিকে এগিয়ে ধরলেন, আর ঠিক তখনই ওনার চোখ পড়ল লোকটার হাতের ওপর। ক্ষীণ আলোয় উনি দেখলেন লোকটার চাদরের তলা থেকে যেই হাতটা বেরিয়ে এসছে, সেই হাতের চামড়াটা স্বাভাবিক নয়। সেটা কুচকানো, একদম শুকনো, আর নখগুলো কালচে রঙের। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কি জানেন? অনিমেষবাবু দেশলাইটা একটু এগিয়ে ধরতেই দেখলেন লোকটার কোনো পা নেই এবং ধুতিটা যেন হাওয়ায় ভেসে আছে। অনিমেষবাবুর বুকের ভেতরটা কেঁপে উঠল। উনি কাঁপতে কাঁপতে দেশলাইয়ের আলোটা একটু ওপর দিকে তুললেন লোকটার মুখটা দেখার জন্য। লোকটা তখনও মাথা নিচু করেছিল, কিন্তু আগুনের আলো ওনার দিকে পড়তেই ওনার ধুতিটা দেখা গেল। অনিমেষবাবু দেখলেন লোকটার কোনো চোয়াল নেই, চাদরের কলারের উপর শুধু একটা ফাঁকা অন্ধকার গহ্বর। কোনো চামড়া নেই, কোনো মাংস নেই। সঙ্গে সঙ্গে ওনার হাত থেকে দেশলাই বক্সটা পড়ে গেল। বক্সটা পড়ার আওয়াজটা যেন অনিমেষবাবুর ঘোরটা কাটিয়ে দিল। উনি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালেন না, ওখান থেকে অন্ধের মতো দৌড়াতে শুরু করলেন। উনি টর্চের আলোটা ফেলারও সাহস পাননি, শুধু মনে হচ্ছিল পেছন থেকে কেউ খুব শান্ত পায়ে ওনার পিছু পিছু আসছে। ওনার মনে হচ্ছিল একটা ঠান্ডা হাওয়া ওনাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। কিছুক্ষণ পর যখন উনি নিজের বাড়ির দরজায় এসে পৌঁছান, ওনার জামা কাপড়ে তখনও সেই পুরনো স্যাঁতস্যাঁতে কাপড়ের গন্ধটা লেগেছিল, যেটা উনি বারবার টের পাচ্ছিলেন। তারপর ঘরে ঢুকে পরিবারকে সমস্ত ঘটনা জানালেন।
তারপর গভীর রাতে ওনার তীব্র জ্বর আসে। পরদিন সকালে অনিমেষ বাবুর পরিবার গ্রামের মোড়লকে ঘটনাটা জানান। মোড়ল বাবু ঘটনাটি শুনে প্রথমে বিশ্বাস না করলেও অনিমেষ বাবুর এই হঠাৎ তীব্র জ্বরটি যেন ওনাকে বিশ্বাস করতে বাধ্য করায়। অতঃপর উনি কিছু গ্রামবাসী এবং অনিমেষ বাবুকে নিয়ে সেই পুকুর পাড়ে যান। সেখানে গিয়ে দেখেন সেই পুকুরের পাড়ে নিম গাছের নিচে পড়ে আছে একটা জীর্ণ দেশলাই বক্স, যেন কত বছর ধরে পড়ে আছে। হ্যাঁ, অনিমেষ বাবুর গতকাল রাতে ফেলে আসা সেই দেশলাই বক্স। গ্রামবাসীদের মধ্যে তখন এক হুলস্থুল কাণ্ড। ওদেরই মধ্যে এক প্রবীণ ব্যক্তি জানান, ঠিক 20 বছর আগে ওই বাঁশঝাড়ের পুকুরের পাড়েই শীতের রাতে ঠান্ডায় জমে এক নিঃস্ব বৃদ্ধ মারা গিয়েছিলেন, যাকে গ্রামবাসীরা দিলীপ খুড়ো বলে জানতেন। এটা শুনে যেন অনিমেষ বাবুর পায়ের তলা দিয়ে জমি সরে গেছিল, এবং তারপর থেকে উনি কেন গ্রামের কেউই আর এই বাঁশঝাড়ের রাস্তা দিয়ে যাতায়াত করতেন না। বাস্তব জগতের এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটা আমরা চোখে দেখি না, কিন্তু তার মানে এই নয় যে তাদের কোনো অস্তিত্ব নেই। রাতের বেলা নির্জন বাঁশঝাড়ে বা পুকুর পাড়ে কাউকে বসে থাকতে দেখলে একটু সাবধান। শুভরাত্রি।